নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের যে বাজেট হয়ে গেল সেই বাজেটে বাংলার যুব শক্তি অর্থাৎ বেকারদের জন্য কি কর্মসূচি বা কি ঘোষণা করা হলো 2026-এর যে গতকালকের বাজেট ছিল সেখানে। এই বাজেটে আমরা দেখব যে বয়স কত থেকে কত রাখা হয়েছে, কাদের 3,000 টাকা দেওয়া হবে বা কাদের 2,000 টাকা দেওয়া হবে, কি কোয়ালিফিকেশন লাগবে, কত টাকা ইনকাম লাগবে বা অন্য কোন প্রকল্পের সামাজিক সুবিধা পেলে পরে সে এই প্রকল্পের সুবিধা পাবে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা দেখেছি পূর্বের যে সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানে কিন্তু যুব শক্তিদের একটা বেকার ভাতা দেওয়া হয়েছিল। তবে ওখানে অনেক কমপ্লেনও ছিল, অনেকে টাকা পায়নি বা এরকম কিছু ছিল। সেখানে 1500 টাকা করে মান্থলি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এরপর কিন্তু বিজেপির যে নতুন সরকার এসেছে তারা ঘোষণা করেছিল তারা বেকারদের 3,000 টাকা করে দেবে। এবার অন্যান্য কর্মসূচি যেরকম লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু চালু হয়ে গেলেও এই যুব শক্তি বা বাংলার যুব শক্তির যে প্রকল্প সেটা নিয়ে কিন্তু কোনো রকম কথাবার্তা ছিল না বা টাকা দেওয়া হচ্ছিল না। এবার কিন্তু বাজেটে সেটা নিয়েই কথা হলো এবং এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি করে দেওয়া হয়েছে যে কাদের কোন মাসে থেকে টাকা ঢুকবে এবং কত টাকা করে দেওয়া হবে। এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন আপনারা, বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে, অর্থাৎ অক্টোবর মাস থেকে কিন্তু টাকা ঢোকা শুরু করবে, যেটার নাম ভরসা কর্মসূচি। অর্থাৎ বাংলার যুবশক্তি যেটা, সেটা কিন্তু ভরসা কর্মসূচিতে পরিণত হবে, যেখানে এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের অর্থাৎ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের, কিন্তু এখানে একটা বলে রাখি, মিনিমাম মাধ্যমিক পাস তো হতেই হবে, আগে যেটা ছিল ক্রাইটেরিয়া। তো সেই রকমই মাধ্যমিক থেকে অর্থাৎ গ্রাজুয়েশনের নিচে যারা আছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদের জন্য কিন্তু বলা হয়েছে 2,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি সবাই কিন্তু পাবে না, এখানে কিন্তু একটা গাইডলাইন দেওয়া আছে। সেটা কি, যে সকল পরিবারের আয় বছরে 1,00,000 টাকার কম, অর্থাৎ 1,00,000 টাকার কম যে সমস্ত ফ্যামিলির ইনকাম, তারাই কিন্তু শুধুমাত্র এই সুবিধা পাবে। এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সমস্ত পরিবারের জন্য কিন্তু বা সেই প্রার্থীরাই কিন্তু এই ভরসা কর্মসূচির আন্ডারে টাকা কিন্তু পাবেন। অর্থাৎ 2,000 কে পাবে, 3,000 কে পাবে, এখানে কিন্তু স্পষ্টভাবে গাইডলাইন করে দেওয়া আছে। এবার বলে রাখি, আগেরবার যখন ছিল সেখানে কিন্তু অফলাইন অনলাইন দুই রকম ভাবেই কিন্তু আবেদন করা যেত। এবার কিন্তু সেটাতে যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে কিন্তু এখন টোটালি বন্ধ করা আছে, কিছুই হচ্ছে না। এবার যেহেতু অক্টোবর মাস থেকে দেওয়া হবে এই ভরসা কর্মসূচির আন্ডারে 3,000 বা 2,000 টাকা, সেখানে ভাবা হচ্ছে যে আর 1-2 মাসের মধ্যে কিন্তু অনলাইনে বা অফলাইনে কাজ শুরু হবে, বা ঝাড়াই বাছাই যেটাই হোক না কেন সেটা কিন্তু শুরু হবে। তো আপনারা অবশ্যই ফলো রাখবেন যে কবে এই কর্মসূচি শুরু হয়। আপনারা আমাকে ইউটিউবেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কবে থেকে এই অনলাইন বা অফলাইনে কাজ শুরু হবে বা ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হবে, সেটা আপনাদের অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে বাংলার যুব শক্তি বা ভরসা কর্মসূচি নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।